মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ 1 মাস স্থগিত করলেন ট্রাম্প। বিনিময়ে মাদক পাচার রোধে সীমান্তে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি শেনবাউমের। কানাডাকেও ছাড় দেওয়ার ঘোষণা। অভিবাসীদের নির্বাসনে তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্র পরিচালনায় অবদানের দাবি আশ্রয় প্রত্যাশীদের। অধিকার আদায়ে সোচ্চার জন্মসূত্রের নাগরিকরা। আইসিসিতে অভিযুক্ত হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর অবাধ সফর। তেল আবিব ওয়াশিংটন সদস্য না হয় কার্যকর হবে না পরোয়ানা, বলছে বিশেষজ্ঞরা। সিরিয়ার আলেপ্পো শহরে গাড়ি বোমা হামলায় 20 জন নিহত, আহত বেশ কয়েকজন। হামলার দায় স্বীকার করেনি কেউ, চলছে তদন্ত। এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্যা পরিস্থিতির আরও অবনতি। বেশি ক্ষতিগ্রস্ত টাউন্সভিল ইনঘাম শহর। বিপর্যয় মোকাবেলায় চলছে উদ্ধার অভিযান, সতর্কতা জারি। আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধে অভিযুক্ত হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র সফরে আটক করা হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে। এ বিষয়ে জনমনে সৃষ্টি হচ্ছে নানা প্রশ্ন। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হয় নেতানিয়াহুকে গ্রেফতারে বাধ্য নয় ট্রাম্প প্রশাসন। এতে গ্রেফতারের আশঙ্কা ছাড়াই যে কোনো সময় যুক্তরাষ্ট্রে সফর করতে পারবেন নেতানিয়াহু। নির্বিচার গণহত্যা, উদ্দেশ্য প্রণোদিতভাবে খাবার ও পানির সংকট তৈরি করে গাজায় মানবিক সংকট সৃষ্টির অপরাধে গত বছরের 21 নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। একই পরোয়ানা জারি করা হয় সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও। তবে আইসিসির সদস্য না হওয়ার যুক্তি দিয়ে এই পরোয়ানা প্রত্যাখ্যান করে ইসরায়েলের মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র। একই পথে হেঁটেছে তেল আবিবও। মাথার ওপর গ্রেফতারি পরোয়ানা নিয়ে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। এতে নানা মহলে প্রশ্ন উঠছে যে যুক্তরাষ্ট্র সফরকালীন নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কিনা। যদি করা না হয় তবে তা কেন? 2002 সালে বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার মতো অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয়। সদস্য রাষ্ট্ররা এই সম্পর্কিত অপরাধের বিচার চেয়ে আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে। এ সময় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সদস্য রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্যে তাকে গ্রেফতার করা হয়। তবে কোনো দেশ যদি আইসিসির সদস্য না হয় তবে তাদের জারি করা গ্রেফতারের আদেশ মেনে নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। নেতানিয়াহুকে গ্রেফতারের কোনো দায়িত্ব বা বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই, আইনিভাবে হোক বা রাজনৈতিকভাবে। বরং তাদের আইনি অবস্থানের সঙ্গে তাদের রাজনৈতিক স্বার্থ বেশ ভালোভাবে মিলে গেছে। আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে ইহুদি বিদ্বেষ আখ্যা দিয়ে আগেই প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন। তাদের দাবি, নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং অযৌক্তিক। যুক্তরাষ্ট্রও পক্ষ নিয়েছে বন্ধু রাষ্ট্রের। এমনকি এই রায়ের ভিত্তিতে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপেরও প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র, যেটি অনুযায়ী ভিনদেশী কেউ যদি মার্কিন নাগরিক বা বন্ধু রাষ্ট্রের ওপর কোনো ধরনের তদন্ত চালায় তবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই প্রস্তাব সিনেটে 243 ভোটে পাশও হয়। এ অবস্থায় মার্কিন ভূখণ্ডে অনায়াসে সফরে যেতে পারেন বিনিয়ামিন নেতানিয়াহু, কোনো গ্রেফতারের আশঙ্কা ছাড়াই। মেক্সিকোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে মাদক পাচার রোধে সীমান্তে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। শুল্ক ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলে আগামী 30 দিনের মধ্যে ছাড় দিয়েছেন অটোয়াকেও। মেক্সিকো, কানাডা ও চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ইস্যু প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। গেল শনিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বিশ্বজুড়েই দেখা যায় তীব্র প্রতিক্রিয়া। পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, হুঁশিয়ারি দেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমও। তবে শুল্ক আরোপের এই ইস্যুতে এবার কিছুটা সুর নরম করলেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 25% শুল্ক আরোপের ইস্যুতে আলাপ করেন ক্লদিয়া শেনবাউম। এ সময় মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, সীমান্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি হওয়ার পর শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাস পেছানো হয়েছে। চুক্তির আওতায় মেক্সিকো 10,000 সেনা সদস্য মোতায়েন করে সীমান্ত নিরাপত্তা জোরদার করবে। এই সেনাদের কাজ হবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকানো, বিশেষ করে ফেন্টানিল পাচার রোধ করা। ট্রাম্পের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে বলে জানান ক্লদিয়া।
অবশেষে তিনি বাণিজ্যিক ঘাটতির উপর জোর দিয়েছিলেন। ট্রাম্প বলেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করছে। আমি তাকে বুঝিয়েছি যে আমরা বাণিজ্যিক অংশীদার। দুই দেশ মিলে চীন এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের বিরুদ্ধে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব। অপরদিকে মেক্সিকোতে যেন অবৈধ অস্ত্র প্রবেশ না করে সেদিকে নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এছাড়া এই শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডার ওপর আগামী 30 দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত করেছেন তিনি। বিনিময়ে নতুন হেলিকপ্টার, প্রযুক্তি এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক পাচার বন্ধ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কথাও জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার বাজারে। সোমবার এশিয়ার শেয়ার বাজারে দেখা দেয় দরপতন। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর আরোপিত শুল্কের প্রভাব পড়েছে হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভারতের পুঁজিবাজারে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রত্যাবর্তন আদতেই ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ক্ষমতায় ফিরেই জারি করছেন একের পর এক নির্বাহী আদেশ, ছুড়ে দিচ্ছেন শুল্ক আরোপের হুঁশিয়ারি। এর মধ্যেই কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর কড়া শুল্ক আরোপের ঘোষণাও দেওয়া হয়েছে। এই পদক্ষেপের প্রভাব এর মধ্যেই দেখা যেতে শুরু করেছে বিশ্বজুড়ে। সোমবার হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভারতের শেয়ার বাজারে দরপতন ঘটে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়বে ই কমার্স বা অনলাইন ব্যবসার উপরও। শনিবার ট্রাম্প শুল্ক আরোপের পর সোমবার হংকংয়ের হাংসেং এর সূচক 2% পড়ে যায়। একইভাবে দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারের সূচক 3%, জাপানের 1.6% এবং ভারতের 0.81% দরপতন হয়। বিশ্লেষকরা বলছেন, আচমকা এই দরপতনের সঙ্গে বাজেট কিংবা অভ্যন্তরীণ কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। সপ্তাহান্তে ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপ ঘোষণা দিলেন। তারাও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল, যা ধারণা করতে পারছি বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে যাচ্ছে। শুরু হতে যাচ্ছে শুল্ক যুদ্ধ, যা বিশ্ব অর্থনীতির জন্য মোটেই ভালো হবে না। এরই মধ্যে আমাদের শেয়ার বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তবে শুল্ক আরোপের এই প্রতিযোগিতায় অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান বেড়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, আপাতত এই শুল্ক আরোপ মার্কিন অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা না দিলেও মাস বা বছরের ব্যবধানে তা বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান নষ্ট করে দেবে, যা তাদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। এর মধ্যেই কানাডা এবং চীনের মতো দেশগুলোতে দেশীয় উৎপাদন বাড়ানো নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। এতে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের আমদানি রপ্তানি বাজারে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে বৈশ্বিক জ্বালানির বাজারে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। প্রতিষ্ঠানটি বলছে, ট্রাম্পের এই পদক্ষেপ বেশি দিন স্থায়ী হবে না। যদিও ট্রাম্পের শুল্ক আরোপের পর সোমবার বিশ্ববাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম। মার্কিন নির্বাচনের প্রচারণাকাল থেকে কানাডা, মেক্সিকো ও চীনের ওপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই অনুযায়ী 4 ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের ওপর 10% এবং কানাডা ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপ করা হচ্ছে। এর মধ্যে কানাডা থেকে আমদানি করা জ্বালানির ওপর আরোপ করা হচ্ছে 10% শুল্ক। পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে কানাডা ও মেক্সিকো। আর বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। তবে কানাডা ও মেক্সিকোর ওপর ট্রাম্পের পদক্ষেপ স্বল্পস্থায়ী হবে বলেই মনে করে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা কোম্পানি গোল্ডম্যান স্যাক্স। রোববার এক নোটে প্রতিষ্ঠানটি জানায়, নতুন শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের দামে সীমিত প্রভাব পড়বে। যদিও ট্রাম্পের এমন পদক্ষেপে সোমবার বিশ্ববাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম। চড়া শুল্কের কারণে কানাডা থেকে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস আমদানি করবে তাতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা খুব সামান্য, তাই এতে তেমন কোনো প্রভাব পড়বে না। তেলের ওপর থাকা শুল্কের সিংহভাগই বহন করতে হবে কানাডিয়ান উৎপাদকদের, ফলে দেশটি বিকল্প বাজার খুঁজে নেবে। আর যুক্তরাষ্ট্র বিকল্প হিসেবে ওপেক, ল্যাটিন আমেরিকা ও ইউরোপ থেকে আমদানি করবে। অন্যদিকে চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানির উৎপাদন ও চাহিদা স্থিতিশীল থাকবে উল্লেখ করে গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে, চলতি বছর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $78 ও 2026 সালে থাকবে $73। তবে শুল্ক আরোপের বিষয়ে মেক্সিকো, কানাডার সঙ্গে সোমবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।